দর্শক দেখছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা খবর যে টোটোই করে 4 কলেজ ছাত্রী যাচ্ছিলেন পরীক্ষা দিয়ে, পেছনে একটা বাইক ফলো করে ওই যে যুবক। তারপরে দেখুন কি করেছে দেখুন। কলেজের ছাত্রীরা টোটোতে বসে আছেন আর পেছন থেকে প্যান্ট খুলে এইসব করেছে। আমি দর্শক একটা বক্তব্য পেয়েছি যারা টোটোতে ছিলেন তাদের মধ্যে একজন, কারণ ওনারা থানাতে অভিযোগ দায়ের করেছেন। বর্ধমানের ঘটনা কি বলেছেন দর্শক একটু শোনাই, কি ঘটেছে। ঘটনাটা কদিন আগের, তারপরে সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও ভাইরাল হয়েছে, তারপরে ওনারা অভিযোগ করতে এসছিলেন থানাতে। তো শুনুন কি বলেছেন, কি ঘটনা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে, আমরা কলেজের এক্সাম চলছিল সেকেন্ড সেমিস্টারের, আমরা পরীক্ষা দিয়ে বিবেকানন্দ কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসছিলাম। তো সেই মুহূর্তে শাঁখারি পুকুরের কাছে এই লোকটা আমাদেরকে ডাকে এই বলে, তো আমরা তখন টোটোতে 4 জন থাকি। তো ঘুরে তাকাই, তখন আমাদেরকে মানে ওই রকমভাবে ওই গোপনাঙ্গ দেখানো হয় চেনমেন খুলে। তো তখন আমরা মানে বুঝতে পারিনি ঘটনাটি, তখন আমরা আবার মানে টোটোটাকে দাঁড়ও করিয়েছিলাম। ওকে যখন ধরতে যাই তখন সে বাইকটাকে ব্যাক করে পালিয়ে যায়। পাবলিক অনেকজনাই ছিল, কেউ কোনো সাহায্যও করেনি, কেউ ধরেও নিকো। তো এই জন্যই আমরা এসেছি এখানে। থানায় এসেছো? হ্যাঁ, আমরা চাই যে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে যদি অন্য জায়গায় একটা মেয়েকে পায় বা একা মেয়ে পায় তখন তো ও আরও কিছু করবে। এই জন্য ওর শাস্তি চাই, যাতে ও পরবর্তীকালে আর কোনো মেয়ের সাথে না করতে পারে। কোথাও কি নিরাপত্তার অভাব বোধ করছিলেন? নিরাপত্তা বলতে ওখানটা তো নিরাপত্তাই ভেবেছিলাম, কারণ ওখানে অত লোকজন ছিল, টোটো চলছে, ভিডিওটা দেখেছেন আশা করি। তো ওখানে নিরাপত্তাই ভেবেছিলাম, কিন্তু সবাই দেখছিল, কেউ কিছু করেনি। আমরা নেমেওছি টোটো থেকে ধরবো বলে, কিন্তু কেউ ধরারও চেষ্টা করেনি, ও বাইকটাকে ঘুরিয়ে পালিয়ে গিয়েছিল। সেই সময় কি অশ্লীল অঙ্গভঙ্গি করে? হ্যাঁ, ও আস্তে আস্তে এক হাতে মানে মুখে মাস্ক পরে এক হাতে গাড়ির হ্যান্ডেল ধরে উঠে আমাদেরকে ওরকম দেখাচ্ছিল, আচরণ করছিল। দর্শক শুনলেন বর্ধমানের এই যুবক, শুনলেন তো আপনারা কি বললেন। এই ছাত্রী কি অবস্থা, ছেলেটার নাম নাকি বাবু বিশ্বাস, বড়নীলপুর বটতলা খোকন টি স্টলের পাশে বাড়ি। কোথায় নিরাপত্তা? কলেজ ছাত্রীরা পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছেন টোটোতে করে, পেছনে যুবক ফলো করছে এবং গোপন অঙ্গ দেখাচ্ছে, অশ্লীল ভঙ্গি করছে। কোথায় নারীদের মেয়েদের নিরাপত্তা? যেটা বললেন ছাত্রী, যে এত লোকজন সাইড দিয়ে যাচ্ছেন, অনেকের চোখে হয়তো পড়েওছে, কেউ কিছু বললেন না, এগিয়ে এলেন না। ওরা 4 জন ছাত্রী, যিনি টোটোর চালক তিনি বয়স্ক, তিনিও প্রথমে বুঝতে পারেননি বিষয়টা। যখন টোটো দাঁড় করান তখন তাকে বলা হলে তিনি বোঝেন, তবে ততক্ষণে তো বাইক নিয়ে কোথায় নিরাপত্তা? একটা শহরের মতো জায়গা, সেখানে যদি এইরকম দিনে দুপুরে মানে এইভাবে প্রকাশ্যে অশ্লীল ভঙ্গি করা হচ্ছে, একা পেলে বা একটু অন্ধকার হলে, তার মানে এইসব যুবকরা কি করতে পারে? একটু অন্ধকার, একটু আড়ালের জায়গা হলে এইসব যুবকরা কি করতে পারে? যদি এইরকম দিনে দুপুরে এইরকম ঘটনা ঘটাতে পারে, তাহলে একটু আড়াল, একটু সাইড, একটু আলোটা কম হলে কি করতে পারে বা কি করেছে এতদিনে কে জানে। এই হচ্ছে পশ্চিমবঙ্গে মেয়েদের, নারীদের নিরাপত্তা। আজকে একটা খবর শুনেছেন, গতকালকের ঘটনা। দুর্গাপুরে একটি মেডিকেল কলেজ, আইকিউ মেডিকেল কলেজ নাকি একটা আছে মেডিকেল কলেজ, সেখানকার সেকেন্ড ইয়ারের ছাত্রীকে কিভাবে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে শুনেছেন। আবার দেখুন এই একটা ভিডিও সামনে এসছে। সব তো ঘটনা, সব ভিডিও তো সামনে আসে না। তো কত ঘটনা যে ঘটে, কত ঘটনা চাপা দিয়ে দেওয়া হয়, তার কোনো হিসেব আছে? আজকে থানাতে এসে তাদেরকে অভিযোগ করতে হচ্ছে। আমি জানি না এই অভিযোগ করার জন্যে আবার আরও কি তাদের জীবনে নেমে আসতে পারে।
তারা অভিযোগ এতদিন করছিলেন না, সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে এসছে বা ওনাদেরই কেউ হয়তো যেভাবে হোক ভাইরাল হয়েছে, তারপর একটা বিরাট হইচই পড়ে গেছে, সেখান থেকে হয়তো খানিকটা সাহসও পেয়েছেন ওনারা, সবাই বলছেন অভিযোগ করতে, সেই জন্য হয়তো অভিযোগ করতে আসা, দেখা যাক পুলিশ কী ব্যবস্থা নেয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এ হচ্ছেটা কী রে ভাই, হচ্ছেটা কি? এ তো চোখ দিয়ে রেপ করে দিচ্ছে। ওখানে তো কলেজে তো মানে ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে, এ তো ছেলে তো চোখ দিয়ে রেপ করে দিচ্ছে, ছাত্রীদেরকে চোখ দিয়ে রেপ করে দিচ্ছে, ছাত্রীদেরকে দেখে তার প্যান্টের চেন খুলে গোপনাঙ্গ দেখাচ্ছে, বাইকে ওপেন, দিনের বেলা, দিনের আলোতে দেখা যাচ্ছে, সবাই যাচ্ছেন, চলে গেলেন। একটা কথা, এক তো রাজ্যের এরকম আইন শৃঙ্খলা, সেটা একটা ব্যাপার রয়েছে, আর মানুষকেও না একটু, এখন যা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই বাংলাতে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তো মানুষকেও এখন একটু এগিয়ে আসতে হবে। যতক্ষণ একটা ভালো সরকার এখানে প্রতিষ্ঠিত আসছে, এখন মানুষকেও পাশে দাঁড়াতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানে কি হচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছেন ছাত্রীরা, তারা বলছেন যে কেউ আশপাশ দিয়ে সব দেখতে পাচ্ছি চলে যাচ্ছেন, কেউ পাশে এসে দাঁড়ালেন না। এটাও তো খুব দুর্ভাগ্যের না, এটাও তো খুব দুর্ভাগ্যের। সরকার পাশে থাকে না, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, মানুষকে তো অন্তত একটু পাশে দাঁড়াতে হবে, তো একে অপরের পাশে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে ঠিক করে নিতে হবে, না হলে তো আমাদের ঘরেরই ছেলে মেয়েরা বিশেষ করে এইরকম বিপদের মুখে পড়ে যাবেন, তাই না? খুবই ভয়ঙ্কর, খুবই খতরনাক একটা ভিডিও দর্শক সামনে এসছে, ভাইরাল হয়েছে, আপনাদের নজরে আনলাম। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।